ভারতের রাষ্ট্রপতি সংবিধানের রক্ষক ও জাতীয় ঐক্যের প্রতীক। ভারতের রাষ্ট্রপতি হলেন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ এবং কার্যত রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতির ভূমিকা, ক্ষমতা, দায়িত্ব এবং নির্বাচন পদ্ধতি ভারতীয় গণতন্ত্রের গুরুত্বপূর্ণ দিক। ভারতের সংবিধানের ধারা 52 থেকে 62 পর্যন্ত রাষ্ট্রপতির কার্যাবলী উল্লেখিত হয়েছে। নিচে একটি বিশদ ব্যাখ্যা উপস্থাপন করা হলো। এক, রাষ্ট্রপতির যোগ্যতা। রাষ্ট্রপতি হওয়ার জন্য কয়েকটি নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হয়। এক, ভারতীয় নাগরিক হতে হবে। দুই, বয়স কমপক্ষে 35 হতে হবে। তিন, লোকসভার সদস্য নির্বাচিত হওয়ার জন্য যোগ্য হতে হবে। চার, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অধীনস্থ কোনো লাভজনক পদে থাকলে তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারবেন না। দুই, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি। রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া একটি বিশেষ পদ্ধতিতে সম্পন্ন হয়। নির্বাচনী কলেজ। রাষ্ট্রপতি নির্বাচনে লোকসভা, রাজ্যসভা এবং সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচিত সদস্যরা ভোট দেন। গোপন ব্যালট। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেমে নির্বাচন অনুষ্ঠিত হয়। তিন, রাষ্ট্রপতির মেয়াদকাল ও পুনর্নির্বাচন। রাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ 5 বছর, তবে তিনি ইচ্ছা করলে পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। রাষ্ট্রপতির পদত্যাগ করার জন্য লোকসভার স্পিকারের মাধ্যমে পদত্যাগপত্র উপস্থাপন করতে হয়। চার, রাষ্ট্রপতিকে অবসান ইমপিচমেন্ট। রাষ্ট্রপতিকে অবসান করতে হলে সংবিধানের 61 অনুচ্ছেদ অনুযায়ী একটি ইমপিচমেন্ট পদ্ধতি অনুসরণ করতে হয়, কারণ রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করলে তাকে অবসানের উদ্যোগ নেওয়া যেতে পারে। প্রক্রিয়া: সংসদের উভয় কক্ষে একটি প্রস্তাব পাস করতে হয়। দুই, প্রস্তাবটি অন্তত 2/3 সংখ্যাগরিষ্ঠতায় পাস করতে হবে। তিন, রাষ্ট্রপতিকে তার বিরুদ্ধে আনীত অভিযোগের জবাব দেওয়ার সুযোগ দিতে হবে। পাঁচ, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। এক, নির্বাহী ক্ষমতা। কেন্দ্রের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেন, গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেন, যেমন প্রধানমন্ত্রী, গভর্নর, প্রধান বিচারপতি রাষ্ট্রপতির মাধ্যমে সম্পন্ন হয়। খ, আইনসভা সম্পর্কিত ক্ষমতা। সংসদের অধিবেশন তলব ও স্থগিত করতে পারেন। সংসদে ভাষণ প্রদান করেন। প্রয়োজনে অধ্যাদেশ জারি করতে পারেন। লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে। গ, বিচারিক ক্ষমতা। রাষ্ট্রপতির কাছে দণ্ড মুকুব, শাস্তি হ্রাস এবং ক্ষমা প্রদানের ক্ষমতা রয়েছে। ঘ, আর্থিক ক্ষমতা। কোনো আর্থিক বিল সংসদে পেশ করার আগে রাষ্ট্রপতি অনুমোদন প্রয়োজন। ঙ, সংকটকালীন ক্ষমতা। জরুরি অবস্থায় অনুচ্ছেদ 352, 356 এবং 360 রাষ্ট্রপতি বিশেষ ক্ষমতা প্রয়োগ করেন। রাজ্যের শাসন ব্যর্থ হলে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল জারি করতে পারেন। রাষ্ট্রপতির সীমাবদ্ধতা। রাষ্ট্রপতি ভারতের সাংবিধানিক প্রধান হলেও তার বেশিরভাগ ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী সীমাবদ্ধ। তিনি নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। রাষ্ট্রপতির গুরুত্ব। ভারতের রাষ্ট্রপতির গণতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার সাংবিধানিক অধিকার ও দায়িত্ব ভারতের গণতান্ত্রিক কাঠামোকে মজবুত করে। উপসংহার: ভারতের রাষ্ট্রপতি শুধুমাত্র একটি সাংবিধানিক প্রধান নন, তিনি দেশের ঐক্য, সার্বভৌমত্ব এবং সংবিধান রক্ষার অভিভাবক। তাঁর ক্ষমতা ও দায়িত্ব দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য অপরিহার্য।